মধ্যপ্রাচ্যের জীবন জীবিকার ঝুঁকিতে অর্ধ কোটির বেশি বাংলাদেশি। অঞ্চলটিতে চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কাজ হারাতে পারেন অনেক প্রবাসী। অন্যদিকে আকাশপথ বন্ধ থাকায় ঈদে বাড়ি ফেরার পরিকল্পনা ভেস্তে গেছে অনেকের। কাজ না থাকায় উৎসবকে কেন্দ্র করে দেশে টাকা পাঠানো নিয়েও দুশ্চিন্তায় প্রবাসীরা। বিরুদ্ধ শক্তির ওপর হামলা আর তা প্রতিহতে ব্যস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলো। কয়েকদিনের ব্যবধানে যুদ্ধক্ষেত্রে রূপ নিয়ে এই অঞ্চলের সংঘাতে বিপর্যস্ত গোটা বিশ্ব। বড় ধরনের ঝুঁকিতে বাংলাদেশের অভিবাসন খাত, প্রবাসীদের নিরাপত্তা আর রেমিটেন্স প্রবাহ। বাংলাদেশের শ্রমবাজার অনেকটাই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। মোট অভিবাসীর ৬৭% যায় সৌদি আরবে, এরপরেই কাতার, কুয়েত, আরব আমিরাত, জর্ডান, বাহরাইন সহ অন্য দেশগুলোতে। তবে অধিকাংশ দেশই ইরানি হামলার শিকার। মিসাইল আর ড্রোন হামলায় প্রতিনিয়ত ঘটছে প্রাণহানি। নিহতের তালিকায় আছে বাংলাদেশি কর্মীরাও। বাহরাইন, কুয়েত, কাতারে হামলার মাত্রা তীব্র হওয়ায় ঘরবন্দি অনেক প্রবাসী। কিছু দেশে পরিস্থিতি বিবেচনায় প্রশাসন থেকেই সরবরাহ করা হচ্ছে খাদ্যদ্রব্য সহ প্রয়োজনীয় সরঞ্জাম। আবার এই বিশৃঙ্খল পরিস্থিতির কথা সামাজিক মাধ্যমে প্রকাশ করায় প্রবাসীদের আটক করে নিয়ে যাচ্ছে রাজতন্ত্রের দেশগুলো। আজকে ৩-৪ দিন ধরে মোবাইলে ইমার্জেন্সি অ্যালার্ম বাজে, সেই সাথে সাইরেন বাজে। আসলে আমরা প্রবাসীরা খুবই আতঙ্কিত। আজ 11:30 বাজতেছে, এই মুহূর্তে ৩-৪ বার মোবাইলে সাইলেন্ট বাজে উঠছে। আমরা জীবিকার সন্ধানে এখানে এসে আমাদের জন্য সবাই দোয়া করবেন। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে মধ্যপ্রাচ্যের নির্মাণ, তেল, পরিষেবা খাতে নিয়োগ কমবে প্রবাসী শ্রমিকদের। এতে চাকরি হারানোর ঝুঁকিতে বহু বাংলাদেশি। ছুটি শেষে যারা ফিরতে পারেননি তাদের পুনর্বহাল নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। আকাশপথ বন্ধ থাকা ঈদকে কেন্দ্র করে দেশে ফেরার পরিকল্পনাও বাদ দিয়েছেন অনেকে। হঠাৎ কাজ বন্ধ হয়ে যাওয়ায় উৎসব ঘিরে পরিবারের কাছে টাকা পাঠানো নিয়েও প্রবাসীদের মাঝে আছে দুশ্চিন্তা। এবারে রমজানের ঈদটা দেশে করার ইচ্ছা ছিল, এই জন্য সবকিছু রেডি করলাম, কিন্তু এখন হঠাৎ করে যুদ্ধ লাগার কারণে ফ্লাইট বন্ধ হয়ে গেছে। টিকিটও লইছি, ভ্যাকেশন অলরেডি আমার ওকে হয়ে গেছে কোম্পানি থেকে। এখন আমি যাইতে পারতেছি না, এয়ারপোর্ট বন্ধ। ফ্যামিলিদের সাথে ঈদ মানানোর জন্য দেশে ইমার্জেন্সি যেতে চাচ্ছেন কিংবা অসুস্থ রোগী দেশে চিকিৎসার জন্য যেতে চাচ্ছেন, তাদের জন্য এখনো পর্যন্ত কোনো ধরনের চার্টার ফ্লাইটের ব্যবস্থা করা হয় নাই। মধ্যপ্রাচ্য থেকে প্রায় ১ কোটি প্রবাসীর পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতির বড় ভিত। তাই সংঘাত দীর্ঘ হলে রেমিটেন্স প্রবাহে বড় প্রভাব পড়ার শঙ্কা জানিয়েছেন অর্থনীতিবিদরা। এমন অবস্থায় শ্রমবাজারে বৈচিত্র্যকরণ, নতুন গন্তব্য আর রেমিটেন্স নির্ভরতা কমানোর পরামর্শ বিশ্লেষকদের।